ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আপনার নতুন ফটোশপ হলে আরেকটু ডিফারেন্ট দেখতে পাবেন, বাট এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন কোথায় কি আছে বা কিভাবে কি কোথায় যেতে হবে সেটা সম্পর্কে আমরা একটু জানি। আমরা ওই পাশে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুলস বার। কি বলা হয়? টুলস বার। টুলস বারটাকে আমরা দুইভাবে প্রিভিউ করতে পারি। এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এভাবে দেখতে পারি, আবার এভাবেও দেখতে পারি। আমরা এই পাশে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্লটিং প্যানেল। এখানে যেই প্যালেটগুলো আছে এই প্যালেটগুলোকে আমি চাইলে এভাবে প্লট করতে পারি। ভাসমান, প্লট মানে কি? ভাসমান, এগুলোকে নাড়াতে জাড়াতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারি, মুভ করতে পারি। যার নাম হলো, এটার নাম কি হচ্ছে? প্লটিং প্যানেল। আর উপরের যে বিষয়গুলো আছে এটাকে বলা হয় মেনু বার। মেনু বারের নিচে যেগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অপশন বার। সো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বা যেই একটা ডকুমেন্ট বা যেটাই বলেন না কেন ইন্টারফেসটা, এখানে চাইলে আমরা এখন কাজ করতে পারবো না। ঠিক আছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা ডকুমেন্ট নিতে হবে বা একটা পেজ নিতে হবে। এখন ডকুমেন্ট নিতে হলে কোথায় যেতে হবে বা কীভাবে ডকুমেন্টটা নিতে হবে, আমরা ফাইল থেকে এখানে নিউতে যেতে পারি। নিউতে গেলে এভাবে এরকম একটা ইন্টারফেস বা পপ আপ পাবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবেন। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন। সো আমরা এখানে ডান পাশে একটা প্রিসেট ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই প্রিসেট ডিটেলসটা আমাদেরকে একটু বুঝতে হবে। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার যে ডকুমেন্টটা নেবেন বা পেজটা নেবেন তার একটা নাম থাকবে। ঠিক আছে, যেটা হলো আপনার ধরেন আপনি একটা ডিজাইন বা বিজনেস কার্ড করতে চান, এখন কি রিলেটেড বিজনেস কার্ড বা এই বিজনেস কার্ডটার কি নাম দিতে চান সেটা এখানে দিয়ে দিতে পারবেন। আমরা এখান থেকে 1 2 3 দিয়ে দিলাম। এরপরে নিচে হাইট এবং উইথ, আপনার ডিজাইনটার হাইট কত হবে এবং উইথ কত হবে সেটা সাইজটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যার নাম হলো ওরিয়েন্টেশন। আপনার যে ডকুমেন্টটা নেবেন বা পেজটা আপনি দিতে যাচ্ছেন সেটার ওরিয়েন্টেশনটা কি হবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট। রেজুলেশন আছে, রেজুলেশন কোন ক্ষেত্রে কত ব্যবহার করব। ওয়েব বা ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা রেজুলেশন ব্যবহার করব 72। প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন হবে 300। এবার কালার মোডে চলে যাই। এখানে কালার মোড পাচ্ছি কয়টা, 2টা 4টা 5টা কালার মোড পাচ্ছি। তার মধ্যে আমরা RGB এবং CMYK দুইটা সম্পর্কে জানবো, বাকিগুলো পরে জেনে নিব। আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব সেটা সম্পর্কে যদি বলি, RGBটা আমরা ব্যবহার করব ওয়েব মিডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, RGB ব্যবহার করব ওয়েব মিডিয়ার ক্ষেত্রে, আর CMYK ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। আপনি প্রিন্টের ক্ষেত্রে RGB ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, আবার CMYK ব্যবহার করতে পারবেন, কিন্তু ওয়েবের ক্ষেত্রে আপনি CMYK ব্যবহার করতে পারবেন না। তো আমরা RGBতে রাখি। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দেওয়া আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট কালার রাখতে চান সেক্ষেত্রে হোয়াইট কালার রাখবেন, আর যদি এখান থেকে পরিবর্তন ব্ল্যাক বা ব্যাকগ্রাউন্ডে এখানে যে কালার থাকবে ওটা যদি রাখতে চান সেক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করে দেবেন। অ্যাজ ইউজুয়াল আমরা হোয়াইটে রাখবো, সেক্ষেত্রে এখান থেকে হোয়াইটেই রেখে দিলাম। এবার এই পাশে একটু চলে আসি, এখানে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে একটু ধারণা নেই। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইউনিট। কি বলা হয়? ফটোশপে আমরা 6টা ইউনিট পাচ্ছি, তার মধ্যে কোন ইউনিট কখন ব্যবহার করবো সেটা সম্পর্কে একটু জানতে হবে। আমরা পিক্সেল ইউনিটটা ব্যবহার করব মূলত ওয়েব রিলেটেড কাজের ক্ষেত্রে, আর বাকি যে ইউনিটগুলো আছে সবগুলো ব্যবহার করব প্রিন্টের ক্ষেত্রে। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা রেজুলেশনের পাশে পিক্সেল ইঞ্চ ডেপুলভাবে যেটা দেওয়া আছে এটাই রাখবেন। এখানে বিটের একটা বিষয় আছে, বিট মানে হলো অ্যামাউন্ট অফ কালার, কালারের পরিমাণ। এখন এখানে 3টা বিট আমরা দেখতে পাচ্ছি, 8, 16 আর 32। ঠিক আছে, সো আমার 8 বিটের মধ্যে ঠিক এই কালারগুলোই আছে। 8 বিটের পরে যখন আমরা 16 বিটে চলে যাই তাহলে কি কালার বাড়বে না কমবে? বাড়বে, তাহলে তার ডাবল হয়ে যাবে। এরপরে 32 বিটে যদি চলে যায় তাহলে কি আরো কমবে না বাড়বে? আরো বেড়ে যাবে। একটা ডিজাইন করতে গেলে সর্বোচ্চ 3 থেকে 4টা কালার প্রয়োজন হবে, সর্বোচ্চ 2টা কালার দরকার নেই। তারপরে আপনি যদি মনে হয় যে না আপনার 32 বিট নিয়ে কাজ করতে মন চাচ্ছে, ওকে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে সমস্যা যেটা হলো আপনার পিসির কনফিগারেশন যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি এই 32 বিট ব্যবহার করবেন না। কারণ হলো এখানে ফটোশপটা যেহেতু একটা ভারী সফটওয়্যার, এখান থেকে এই কালারগুলো যখন আপনি নিয়ে ফেলবেন 32 বিট, তখন আপনার ফটোশপটা হ্যাং করা অথবা থেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 8 বিটের মধ্যেই এতগুলা কালার পাচ্ছি, সেক্ষেত্রে আমরা 8 বিটটাই কী করব? ব্যবহার করব। এখন কথা হলো আমরা আসলে কোন সাইজের ডকুমেন্ট নিয়ে কাজ করব। যেহেতু আমাদের এখনও আমরা কোনো প্রজেক্টের মধ্যে যাই না বা আমরা ডিজাইনের কোনো সাইজ জানি না, সেক্ষেত্রে আসলে কোন ধরনের ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। ডিফল্ট ফটোশপ সাইজ, এটা যদি ইঞ্চিতে কাউন্ট করেন তাহলে 7 এবং 5, আর পিক্সেলে কাউন্ট করলে 2100 আর 1500 পিক্সেল। সো এটাকে ওরিয়েন্টেশনটা রাখবেন কোন অবস্থায়? হরিজন্টালি অবস্থায় রাখবেন। এরপরে এখান থেকে ক্রিয়েট দিয়ে নেবেন। ফটোশপে আপনি সর্বোচ্চ 3200% পর্যন্ত জুম করতে পারবেন। আমরা যদি এখানে নিচে দেখি তাহলে কত পার্সেন্ট দেখা যাচ্ছে? কর্নারে দেখেন তো, 3200% পর্যন্ত জুম করা যাচ্ছে। সো জুম কীভাবে করতে হয় সেটাতে পরে আসছি, আগে অন্যান্য বিষয়গুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। সো আমরা ডান পাশের এই বাম পাশের এই বিষয়গুলোকে বলেছিলাম কি টুলস বার, তাই না? এখন টুলস বার কোন অংশকে কী বলা হয় সেটা সম্পর্কে একটু জেনে নিই। প্রথম যে এই 6টাকে বলা হয় সিলেকশন পার্ট। কি বলা হয়? হ্যাঁ, প্রথম 6টাকে বলা হয় সিলেকশন পার্ট। এভাবে হিসাব করেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন।
প্রথম 6টাকে বলা হয় সিলেকশন পার্ট, তারপরে 8টিকে বলা হয় ইমেজ এডিটিং পার্ট, তারপরে 8টিকে বলা হয় ইমেজ এডিটিং পার্ট, তারপরে 4টিকে বলা হয় শেপ বা অবজেক্ট ক্রিয়েটিং, আর বাকি যেগুলো থাকবে কালার অ্যাপ্লাই এবং আদার্স। ওকে, এখন এই ডান পাশের অংশটাকে আমরা বলেছিলাম কি প্লটিং প্যানেল, তাই না? এই প্লটিং প্যানেলের মধ্যে আমরা অনেকগুলো প্যালেট দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় প্যালেট, ঠিক আছে? প্যারাগ্রাফ প্যালেট, এখান থেকে এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এটাকে কি করলাম, কেটেও দিলাম, ঠিক আছে? এখন এখানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা কিছু মিসিং আছে। এখন এই প্যালেটগুলো আসলে কোথায় পাবো বা কীভাবে নিয়ে আসবো, বা ফটোশপের ডিফল্ট অবস্থায় আমার ইন্টারফেসটা যেভাবে থাকে আমরা সেটা কীভাবে সেরকম করবো সেটাই নিয়ে আসতে যাচ্ছি। আগে আমরা প্যালেটগুলো নিয়ে আসি, ঠিক আছে? যে কোনো প্যালেট পাওয়া যায় উইন্ডো মেনুতে। উইন্ডোতে চলে যাই, উইন্ডোতে গিয়ে আমার এখন দরকার মনে হচ্ছে এখান থেকে ক্যারেক্টার প্যালেটটা দরকার। আমি জাস্ট এটা ক্লিক করলাম, ক্যারেক্টার প্যালেটটা চলে আসছে। এবার এটাকে এখানে এসে সেট করে দেন, আসছে। আবার এখান থেকে আমার প্রয়োজন মনে করতেছি ব্রাশটা দরকার, আমি ব্রাশটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম, আসছে। ওকে, এখন ডিফল্টভাবে আসলে ফটোশপটা যেভাবে ছিল এটা কি এখন বর্তমানে সেভাবে আছে? মনে হচ্ছে যে কোনো কিছু মিসিং আছে বা ঠিক নাই। এখন ডিফল্ট অবস্থায় যেতে হলে কি করতে হবে, উইন্ডো মেনুতে চলে যাবেন, ওয়ার্ক স্পেস, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল, এখানে যখন ক্লিক করে দিলাম তখন আমার ডিফল্টভাবে ফটোশপটা যেভাবে থাকার কথা ঠিক সেমভাবে চলে